A plus B the whole square equals A square B square 2AB. Time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus. নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনাদের সবাইকে জানাই আমাদের এই বিশেষ আয়োজনে অনেক অনেক স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যাবাকাস, একটি প্রাচীন সরঞ্জাম যা আজও শিশুদের গণিত শেখায়, নতুন জাগরণের বার্তা দিচ্ছে। কেন অ্যাবাকাস গুরুত্বপূর্ণ, কিভাবে এটি কাজ করে এবং কিভাবে এটি শিশুদের মেধা এবং মনোযোগ বৃদ্ধি করে, সেই নিয়েই আজকের আমাদের এই আলোচনা। প্রথমেই অতিথি পরিচয় আমরা সেরে নেব। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে, প্রথমেই স্বাগত জানাচ্ছি, আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে স্টেট হেড অনিন্দিতা মজুমদার। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। তারপরে আমাদের সাথে রয়েছে দুজন ছাত্র। প্রথমে তোমাদেরকেও স্বাগত জানাচ্ছি। আমার সাথে রয়েছে ছাত্র প্রিয়াংশু এবং ছাত্রী সম্ভাগী। তোমাকেও স্বাগত জানাচ্ছি। তোমাদের মূলত আজকের এই অনুষ্ঠানে আমরা বেশ কিছু বিষয় জানবো। বর্তমানে আমরা প্রযুক্তির যুগে দাঁড়িয়ে রয়েছে, আর প্রযুক্তির যুগে দাঁড়িয়ে এখন সবকিছুই যেন টু অ্যাক্সে চলতে শুরু করেছে। তাই সেক্ষেত্রে অঙ্কও কিন্তু একটা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমাজে এগিয়ে যাওয়া বা নিজেকে প্রতিষ্ঠা করা বা চাকরির ক্ষেত্রে, সব ক্ষেত্রে অঙ্ক এমন একটা সাবজেক্ট যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তার মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এই মুহূর্তে অ্যাবাকাস। তাই আমাদের আজকের এই বিশেষ আলোচনা। প্রথমেই জানতে চাইবো অ্যাবাকাস আসলে কি এবং এর ইতিহাস কোথায়। আসলে এই যে এসআইপি অ্যাবাকাস, আমরা যে প্রোগ্রামটা নিয়ে আমরা কাজ করছি, এই প্রোগ্রামটা যে টুলটা অ্যাবাকাস টুলটা, এটা আজকে থেকে 300 বছর আগেই প্রাচীন গ্রিস থেকেই শুরু হয়ে গেছিল। দেন তারপর ধীরে ধীরে চীন, কোরিয়া হয়ে ইন্ডিয়াতেও এসছিল। তো এর আগে কিন্তু ওনারা সেই গ্রিসে এটাকে ক্যালকুলেটর, ম্যানুয়াল ক্যালকুলেটর হিসেবে মানে ব্যবহার করা হতো। এর ফলে দেখা গেছে যে তখনকার দিনে এটাকে ম্যানুয়াল ক্যালকুলেটর হিসেবে মানে ব্যবহার করলেও ধীরে ধীরে অন্যান্য দেশেও যখন ছড়িয়ে পড়লো, তারপর ধীরে ধীরে সময়ের প্রত্যাবর্তনের মাঝে মাঝে সময়ের সাথে সাথে হারিয়ে যায়। কিন্তু দেখা গেছে আমাদের যে মালয়েশিয়াতে, আমাদের মালয়েশিয়ার দেশে কেলভিন থাম নামে একজন গণিতজ্ঞ, উনি হঠাৎ করে এই টুলটা নিয়ে কাজ করা আরম্ভ করলেন। তারপর উনি দেখলেন যে যদি এই টুলটা ব্যবহার করে বাচ্চাদেরকে অ্যারিথমেটিক শেখানো হয় বা অঙ্ক শেখানো হয়, সেটা অনেক বেশি সময় বাচ্চারা মনে রাখতে পারে এবং তার চেয়েও বড় হলো বাচ্চাদের মধ্যে অঙ্কের প্রতি যে ভয়টা বা ভীতিটা থাকে সেটা ধীরে ধীরে দূর হতে থাকে। এবং ওদের মধ্যে এছাড়া কিছু ইম্পর্টেন্ট লাইফ টাইম স্কিলস, যেগুলো জীবন শৈলীকে আরো বা জীবনের কিছু শিক্ষামূলক যে কিছু গুরুত্বপূর্ণ শিল্প বা শৈল্পিক ধারণা, সেগুলোকে বৃদ্ধি করে। যেমন বিস্তারিত জানবো যে এই অ্যাবাকাস কিভাবে উপকার করে। অ্যাবাকাস উপকার করে অনেকভাবে। বাচ্চাদের মধ্যে কনসেন্ট্রেশন বা মনোযোগকে বৃদ্ধি করে। রেগুলার যারা অ্যাবাকাস এই টুলটা ব্যবহার করে প্র্যাকটিস করছে, তো ওই প্রোগ্রামের মাধ্যমে ওদের কিন্তু কনসেন্ট্রেশন বা মনোযোগ বৃদ্ধি পায়। এছাড়া ওদের ভিজুয়াল বা মেমোরি স্কিল বৃদ্ধি পায়। এর ফলে এরা অনেক দিন যে কোনো পড়া শিখবে, সেটাকে ওরা অনেক দিন মনে রাখতে পারবে। এর ফলে ওদের একাডেমিক পারফরমেন্স বা স্কুলের রেজাল্ট অবশ্যই ভালো হবে। তাছাড়া ওদের মধ্যে যে লিসেনিং স্কিল, যা আমাদের লাইফের একটা গুরুত্বপূর্ণ পার্ট, লিসেনিং স্কিলটা হলো কি, প্রতিটা বাচ্চার কিন্তু ক্লাসে তার প্রতিদিনের যে স্কুলের ক্লাসে খুব বেশি ইম্পর্টেন্ট, এবং লিসেনিং স্কিলটাকে ডেভেলপ করা হয়। এবং মোর ওভার হলো ওদের একাডেমিক স্কিলকে ওরা, এর ফলে ওরা একাডেমিক্যালি বা স্কুলের রেজাল্টে ওরা ভালো রেজাল্ট করতে পারে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ হলো অঙ্কের প্রতি ওদের ভয়
একদমই দূর হয়ে যায় এবং ওদের ব্রেইন স্টিমুলেট হয় রেগুলার অ্যাবাকাস টুল ইউজ করার ফলে, এবং ওরা অঙ্কটাকে ভালোবাসতে আরম্ভ করে বা এই সাবজেক্টটাকে ওরা ভালোবাসতে আরম্ভ করে। মানে একদম একেবারে ইন্টারেস্টিং হয়ে ওঠে, কারণ অঙ্ক বিশেষ করে এমন একটা সাবজেক্ট অনেকের মধ্যে একটা ভয় কাজ করেছে, কিভাবে এত বড় ক্যালকুলেশন করব, বা অঙ্কটা কি সত্যিই কঠিন, যদি কমন না পড়ে পরীক্ষায় তখন কি হবে, যে সূত্র ধরে করা অনেকটা সময় লেগে যাওয়া, এখন যেন তা ধীরে ধীরে কমে আছে বা সেই ভয়টা যেন দূর করে দিচ্ছে এই অ্যাবাকাস। তাই আমরা একটা ডেমনস্ট্রেশন চাইবো আপনার থেকে। নিশ্চয়ই, আমার সাথে সম্ভবী মিত্র আছে এবং প্রিয়াংশু বিষ্ণু আছে। তো আমি তোমাকে বলবো যে তুমি যে কোনো একটা 4টে ডিজিটের নাম্বার পারো বলতে, আমি ওদেরকে যে কোনো একজনকে আমি জিজ্ঞেস করব, ও তোমাকে ওই 4টে ডিজিটের টেবিল বলবে, তুমি বলবে যে কোনো একটা নাম্বার 4টে ডিজিটের। ওকে, তাহলে যদি হয় 7625 এর টেবিল। ওকে, আমি ওকে জিজ্ঞেস করছি। আমি দর্শকদেরকেও বলবো আপনারা আপনাদের প্রত্যেকের সাথেই ক্যালকুলেটর আছে, আপনারা চাইলে মিলিয়ে নিতে পারেন। সো 7625 বলেছো তো? ওকে প্রিয়াংশু, আমি তোমাকে বলছি। তার আগে আমি প্রিয়াংশুর একটু ছোট্ট যে ডেসক্রিপশন বা একটু দিচ্ছি বিবরণ। প্রিয়াংশু বিষ্ণু রাজধানীর আগরতলা শহরের শ্রীকৃষ্ণ মিশন স্কুলে ক্লাস 5-এ পড়ে এবং ও গত 4 বছর ধরে এই এসআইপি অ্যাবাকাস প্রোগ্রামে নিচ্ছে ট্রেনিং, এবং এর ফলে ওর মধ্যে যে কনফিডেন্স তৈরি হয়েছে, এছাড়া আমাদের ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেভেলের অনেক ধরনের কম্পিটিশন হয়, ওই কম্পিটিশনগুলোতে দুবার ও কিন্তু আমাদের স্টেট থেকে ও কি হয়েছিল, চ্যাম্পিয়ন হয়েছিল। হ্যাঁ, ও ইন্টারন্যাশনাল প্রডিজিতেও চ্যাম্পিয়ন হয়েছে এবং ন্যাশনাল লেভেল যে কম্পিটিশন আমাদের হয় সেই কম্পিটিশনেও কিন্তু ও চ্যাম্পিয়ন হয়েছিল। দুবার চ্যাম্পিয়ন, দুবার চ্যাম্পিয়ন ভুললে হবে না, দুবার চ্যাম্পিয়ন। এটা খুব বড় ব্যাপার। ঠিক আছে, সো আমি এবার প্রিয়াংশুকে জিজ্ঞেস করছি। প্রিয়াংশু, তুমি আনসার গুলো পরপর বলে যাবে। ওকে, ম্যাম বলেছেন 7265। আমি 7265 এর টেবিলটা বলছি। ওকে, 7625 বললে, এটা মনে রাখো। 7625 বলেছেন। ওকে, ভেরি গুড। দেখো, কনসেন্ট্রেশন একবার বলেছিলে কিন্তু ও ঠিক মনে রেখেছে। দ্যাট ইজ কল্ড। ওকে, চলো। 7625 টাইমস 1, 7625, 7625 টাইমস 2, 15250, 7625 times 3, 22875, 7625 times 4, okay, 30500, 7625 times 5, 38125, 7625 times 6, 45750, 7625 times 7, 53375, 7625 times 8, 61000, 7625 times 9, 68625, 7625 times 10. 76250. বাহ, আমি দেখাবো। আমিও কিন্তু মোবাইলে ক্যালকুলেটরটা অন করে বসে আছিলাম যে ক্যালকুলেশনটা ঠিক ঠিক হচ্ছে কিনা, এবং একেবারে একুরেট কিন্তু ও সবটাই তুলে ধরলো। অর্থাৎ বুঝতে পারছেন, ব্রেন নয়, সেটা কম্পিউটারে পরিণত হয়েছে, যে সেকেন্ডে উত্তর দিচ্ছে। এই যে মুহূর্তের মধ্যেই অঙ্ক করে নেওয়া, বা তুমি বলছিলে যে তোমার কাছে অনেক অনেক কিছু তুমি এই সময় অর্জন করেছো, যখন একের পর এক কম্পিটিশনে তুমি যাও, কেমন লাগে বিষয়টা? আমার ক্ষেত্রে অনেকজনরা মনে করছে এটা অনেকটা টাফ, বাট কিন্তু আমার জন্য এতটা টাফ নেই এজিসি আবাকাসের জন্য। এজিসি আবাকাস এমন একটা সিস্টেম যে এসআইপি আবাকাস, এজিসি কেন বলছি, এসআইপি আবাকাস এমন একটা সিস্টেম ভাবে আমাদের মনের মধ্যে আবাকাস কনসেপ্টটা ঢোকাই যে অনেকটা ইজি আছে শিখতে, সাথে অনেক মজাও লাগে। এটা আমার ক্ষেত্রে। কত বছর ধরে করছো? 4 বছর। 4 বছরে অনেকটাই কিন্তু অর্জন করে নিয়েছে সে, এবং বলছে যে খুবই ভাল লাগে, এবং অঙ্কের যে ভয় সেটা যেন কেটে যাচ্ছে অ্যাবাকাসের মাধ্যমে। আমি আরো একটা ডেমনস্ট্রেশন চাইবো। নিশ্চয়ই। তো আমি আবারও বলছি, ওর আমার পাশে যে বসে আছে ওর নাম সম্ভবী মিত্র। ও 4 বছর নয়, ও একেবারে নার্সারি থেকে আছে আমাদের সাথে, আমাদের এই প্রোগ্রাম শিখছে। আমাদের আগে একটা ছোট্ট বাচ্চাদের জন্য একটা প্রোগ্রাম ছিল এসআইপি আমল বলে,
সে ওই আমল থেকে করছে। 2019 তো হ্যাঁ, সেই লাস্ট অলমোস্ট 6 ইয়ার্স, 2 বছর মানে আমার এখন প্রোগ্রাম আপনাদের সদস্যে পরিণত 7 হয়েছে। একদম একদম মানে 6 to Almost 7 years এর years মতো। ধরেও আছে। সো আগে সে প্রথম আমাদের ওই আমল প্রোগ্রাম কমপ্লিট করেছে, তারপরেও আমাদের এসআইপি অ্যাবাকাসের পুরো প্রোগ্রামটা অলমোস্ট শেষ করে ফেলেছে, এখন গ্র্যান্ড মাস্টার মডিউলে আছে। সো আমি ও কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন। বাহ। ওকে, সো দুবার ও চ্যাম্পিয়ন হয়েছে। ও সত্যি যে যেখানে গত বছরে আমি জাস্ট এখানে যেহেতু তুমি জিজ্ঞেস করছো আমি বলছি, সো 2024-এ মোর দেন 6000 স্টুডেন্ট কলকাতায় আমাদের ইন্টারন্যাশনাল যে প্রডিজি হয়েছিল সেখানেই কিন্তু ও চ্যাম্পিয়ন হয়েছে। ও তুই ফার্স্ট রানার আপ হয়েছিলিস না রে প্রিয়াংশু? এমন ত্রিপুরা থেকে আমরা 2024-এ, যেহেতু আমাদের জন্য তো আর হায়দ্রাবাদ আর চেন্নাই যাওয়া অলওয়েজ ত্রিপুরার পেরেন্টদের জন্য পসিবল নয়, ইটস এ কোয়াইট এক্সপেন্সিভ। সো যেহেতু কলকাতায় হয়েছিল, আমরা অলমোস্ট প্রায় 300 পেরেন্টস গেছিলেন। তো সেখান থেকে 90% স্টুডেন্ট কিন্তু প্রাইজেস নিয়ে এসেছিল, এবং দ্যাট ইজ এ হিউজ মানে আমাদের আমরা হ্যাঁ একদম সাফল্য এবং ইনস্টিটিউটের জন্য একটা গর্বের বিষয় সত্যি। আমরা পেরেন্টদের মধ্যে প্রচন্ড উৎসাহ উদ্দীপনা দেখেছি, বাচ্চাদের মধ্যেও দেখেছি। সো সম্ভবীকে দেখেছি যে ও প্রচন্ড সিরিয়াস এবং খুব ভালো করে প্র্যাকটিস করছে, এবং ওরা দুজনেই কিন্তু ওদের যে একাডেমিক রেজাল্ট বা স্কুলের যে রেজাল্টেও কিন্তু দুজনেই টপার স্কুলের। শুধু ওরা দুজন বলে নয়, এখানে জায়গা কম বলে আমি দুজনকে নিয়ে এলাম। আমাদের প্রোগ্রামে যারা এতদিন ধরে করছে, ওদের অলমোস্ট 90% স্টুডেন্টই স্কুলের টপার আছে। সো চলো আমি সম্ভবীকে এখন, ওকে যেহেতু মাল্টিপ্লিকেশন টেবিল জিজ্ঞেস করেছি, সম্ভবীকে এখন 3D ফার্স্ট আমি তোমাকে প্লাস এন্ড মাইনাস জিজ্ঞেস করব, ঠিক আছে? ডাবল ডিজিট প্লাস এন্ড মাইনাস, ডাবল নয় 3টে ডিজিট করে জিজ্ঞেস করছি, ঠিক আছে? 456 add 897 add 562 add 235 add 897 add 635 add 569 less 633 less 963 less 125, that is 2530। বাহ, মানে যতক্ষণ না সময় লাগলো ওই পুরো ডিজিটটা বলতে, এর আগেই কিন্তু আনসার রেডি হয়েছিল। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই অ্যাবাকাস কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। কারণ এখন নার্সারি থেকে একেবারে চাকরি পাওয়া পর্যন্ত এখন বেশিরভাগ ক্ষেত্রে মানুষ পড়াশোনার সাথেই যুক্ত থাকে। তাই সেক্ষেত্রে অঙ্ক চাকরির ক্ষেত্রে, কারণ আমরাও যখন পড়াশোনা করছি আমাদের ক্ষেত্রেও চাকরির ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে সেটা রিজনিং হোক বা অন্যান্য ক্ষেত্রে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে। তাই সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু সবটাই একেবারে ইজিলি যেন মুহূর্তের মধ্যেই হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন কম্পিটিশনে যখন তারা যাচ্ছে, অন্যদের সাথে যখন তারা কম্পিট করছে, অ্যাবাকাসের থ্রুতে তাদের মধ্যে যে নলেজ বা তাদের যে টেকনিক, সেই টেকনিকে কিন্তু তারা তাদের মতো করে সবার থেকে এগিয়ে যাওয়ার এই মুহূর্তে তাদের যে পথ চলা শুরু হয়েছে তা কিন্তু থামবার নয়। অর্থাৎ সবটা বিষয় আমরা স্পষ্ট হচ্ছে এক একে। আমি আবার ম্যাডামের কাছে যাব, যদি একটু আরো বিস্তারিত তুলে ধরেন যারা অভিভাবকরা রয়েছেন, যারা টিভির ওপারে বসে বা মোবাইলে বসে যারা আমাদের এই লাইভটা দেখছেন, তাদের মধ্যেও অনেক কোয়েরিজ থাকে যে কিভাবে অ্যাবাকাসে যুক্ত হওয়া বা এই পদ্ধতিটা কিভাবে চলে, এবং আপনাদের কি বার্তা থাকবে? নিশ্চয়ই আমাদের কাছে আমরা প্রতিদিন অসংখ্য পেরেন্টের সাথে আমি অনেক কথাই বলি। তো দেখা গেছে আমরা পেরেন্টদেরকে একটা কথাই বলবো, দেখুন আজকাল সবচাইতে বড় হলো কম্পিটিটিভ মার্কেট, ঠিক আছে? সিচুয়েশনটাই এখন পুরো অ্যাটমসফিয়ারটাই এমন তৈরি হয়ে গেছে যে এত বেশি বাচ্চাদেরকে বিভিন্ন কম্পিটিশন ফেস করতে হয়, এবং ওইটা কিন্তু খারাপ কিছু নয়। আমরা সেটাকে বাচ্চাদের মধ্যে তোমার এক্সাম, তোমাকে এটা বসতে হবে, তোমাকে ওটা করতে হবে, নো, ওটাকে যদি আমরা এইভাবে বলি তখনই সেটা কিন্তু বাচ্চাদের মধ্যে একটা প্রচন্ড ভয় বা একটা টেনশন বা একটা এংজাইটির সৃষ্টি হয়। বাট আমরা যদি ওদেরকে ছোট থেকে একটু গাইড করি,
যে ওকে আমাকে যদি ওই প্ল্যাটফর্মটাতে নিতে হয়, আমি জাস্ট আগের দিন ওকে বললে ও পারবে না, বা 1 মাস আগে বললে পারবে না। ওই প্ল্যাটফর্মটাকে বসতে হলে আমাকে ডে 1 থেকে ওকে কোথাও দিতে হবে, যেখানে গেলে ওর ওই নিজের কনফিডেন্সটা তৈরি হবে, বা ওর যে কিছু স্কিলস লাইফে তৈরি করতে হবে, বা ওকে যে সেই প্ল্যাটফর্মে বসতে গেলে ওর নিজের কিছু কোয়ালিটিসকে তৈরি করতে হবে, বিল্ড আপ করতে হবে, সেই প্ল্যাটফর্মটা আগে আমাদেরকে বাচ্চাদেরকে দিতেই হবে। সেটা অ্যারিথমেটিকের হোক, কি ওদের সেলফ কনফিডেন্স লেভেল হোক, কি একাডেমিক পারফরমেন্স হোক, প্রতিটা ব্যাপারেই কিন্তু আমরা বাচ্চাদেরকে ছোট থেকে যদি এই প্ল্যাটফর্মটা দিই, তবেই কিন্তু ঠিক টাইমে ও ঠিক রেজাল্টটা এনে দেবে। এবং দেখুন, আজকাল কম্পিটিশনের যুগ, এখানে যদি কিছুটা আমরা ওদেরকে এদিকে সাপোর্ট করি, ওরা ওদের কেরিয়ারে কিন্তু ওরা তখন সাফল্য পাবে। এবং ওরা যদি সাফল্য পায়, ওরা যদি সাকসেস হয়, সেটাই তো আমাদের জন্য সেটাই গিফট। এর চেয়ে বেশি আমাদের কিছু গিফট লাগবে না। এবং আমাদের সোসাইটিটা এমনই, যদি আমাদের বাচ্চাগুলো একটু তৈরি হয়ে যায়, একটা সোসাইটির ডেভেলপমেন্ট হয়। এবং এতে করে একটা সোসাইটি যখন তৈরি হয়, তখন একটা স্টেট ডেভেলপমেন্ট হয়। একদমই। এবং আজকের তরুণ আগামী দিনের ভবিষ্যৎ, আজকের একদম। শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমি সম্ভবীর কাছে আবারও যাব। সম্ভবী, যখন তুমি বিভিন্ন কম্পিটিশনে যাও, এবং যে কথাটা আমি বারবার বলছি, কিভাবে সাহায্য করে এসআইপি অ্যাবাকাস তোমাকে? এসআইপি অ্যাবাকাসে যখন আমি আমি নার্সারি থেকে যখন ভর্তি হয়েছি, প্রথমে আমার একটা ইন্টারেস্ট ছিল অ্যাবাকাসের প্রতি। তো যখন আমি আমার শুরু করে, যখন আমি রিসেন্ট কোভিড-19 আমি অনলাইন ক্লাস শুরু করলাম, তখনই আমার আমাল প্রোগ্রাম কমপ্লিট হয়েছিল। যখন আমার প্রোগ্রাম কমপ্লিট হয়েছিল, তখন আমি যে ম্যামের কাছে পড়েছিলাম, আমার পারমিতা ম্যাম, তো পারমিতা ম্যাম আমাকে প্রথম দিন থেকে এনকারেজ করা শুরু করেছিল, যে ওইটার মধ্যে আমার ইন্টারেস্ট জেগে উঠেছিল, যে ওটার পিছনে আমি এটার জন্য চেষ্টা করতে শুরু করলাম। আর যখন চেষ্টা করতে করতে আমি যখন আমি ফার্স্ট অ্যাটেম্পটে আমি স্টেট লেভেলে ফার্স্ট রানার আপ হই অনলাইন দিতে 2021-এ, অ্যান্ড দেন তারপর আমি আরো প্র্যাকটিস করার পর ন্যাশনাল লেভেলে ফার্স্ট রানার আপ হই। তারপর আমি কন্টিনিউয়াসলি 2-3 ইয়ার্স আমি আর্থমেটিক জিনিয়াস কন্টেস্ট এবং পডিডি অনেকগুলো কন্টেস্টে পার্টিসিপেট করেছি, এবং প্রায় মোটামুটি সবগুলোতেই আমি ম্যাক্সিমাম গুলোতে আমি প্রাইজ পেয়েছি। যখন চেন্নাইয়ে যাওয়ার, যখন কোভিড-19 শেষ হয়ে যাওয়ার পরে, তখন আমি যখন চেন্নাইয়ে গেলাম, তখন আমি ফার্স্ট রানার আপ হয়েছিলাম। তো তখন থেকে বুঝে যে আমার অ্যাবাকাসটাতে যেহেতু আমার ইন্টারেস্ট আছে, আমি অ্যাবাকাসটা আমি একদম অ্যালামনাস অব্দি ধরে নিয়ে যাব। আর এখানে আমার মেসেজ সবাইকে এটাই, যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস গিভস আস দ্য পারফেকশন। তো যদি কেউ যদি এসআইপি অ্যাবাকাসে আমার কোনো ক্যান্ডিডেট থেকে থাকে, যাদের করার পরেও তাদের অ্যাবাকাস শেখার পরেও তাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তাদেরকে আমার একটাই বক্তব্য, যে তারা যাতে এক্সেসিভ প্র্যাকটিস করে, কারণ একটা প্র্যাকটিসে তাদেরকে ঠিক করতে পারে। একদমই। এবং প্রিয়াংশুর কাছে যাব। প্রিয়াংশুকে আমি এই টক শো শুরু হওয়ার পর থেকে দেখছি কিছু না কিছু অ্যাক্টিভিটিস ও করেই যাচ্ছে। প্রিয়াংশু সবসময় এরকম? সবসময় অনেকটা মজা করতে ভালো লাগে। আচ্ছা, অঙ্কটাও কি মজার ছলেই হয়? অবশ্যই অবশ্যই। সবসময় মনে রাখতে হবে, দূর বাবা আমি কি বলছি, সবসময় মনে রাখতে হয় যে অঙ্কের মধ্যে আমরা সিম্পল থিংসকে কমপ্লেক্স করি না, আমরা কমপ্লেক্স থিংসকে সিম্পল করে দিই। তেমনই ওই এসআইপি অ্যাবাকাস সেম জিনিস, অ্যারিথমেটিক আর ধরো অ্যাড প্লাস মাল্টিপ্লিকেশন, এগুলো সব অনেকটা সিম্পল করে দেয়। অনেকটা সিম্পল করে দেয় যে তুমি সেকেন্ডসের মধ্যে তুমি অনেকটা তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করতে পারবে। যখন স্কুলে যাও, যখন স্যার বা ম্যাম ম্যাথ করায়, যখন তুমি ফট করে আনসারটা বের করো, তখন সবাই বলে যে কোথা থেকে অঙ্ক করছিস বা কিভাবে শিখছিস, এত তাড়াতাড়ি আনসার চলে আসছে, এ কথা বলে? হ্যাঁ, ওরা বলে প্রিয়াংশু হচ্ছে ম্যাথমেটিক্সের সবচেয়ে গড বলতে পারে, অনেকজনরা বলে, অনেকজন। ওইটার জন্য আমি সবচেয়ে পপুলার হয়ে গেছি আমাদের স্কুলের মধ্যে পপুলার না? হ্যাঁ, বাট কিন্তু আমি সবসময় সিম্পল বেস্ট ফ্রেন্ডসকে রাখি, বিকজ অনেকজনরা আছে ফেক বন্ধু, যদি ওরা আমার কাছে আসে তাহলে যে আমার থেকে টাকা চাইবে, সেই জন্য আমি রিয়েল বন্ধুদেরকে রাখলাম। এনিওয়ে,
আচ্ছা মানে ও কিছু না কিছু তো স্কুলে হয়েছে, তার একটা ছোট্ট ঝলক ও টিভির মাধ্যমে দিতে চাইলো ওর ফেক বন্ধুদের। আচ্ছা যাই হোক, প্রিয়াংশু, যখন তুমি বলছিলে যে যখন তোমাকে স্কুলে বলা হয় তুমি ম্যাথের গড, এখনো পর্যন্ত হাইস্ট কি 100-এ 100? হ্যাঁ অবশ্যই অবশ্যই। মানে এখনো পর্যন্ত 1 নম্বরও কাটিনি না? মানে যারা সেখানে টিচার্সরা রয়েছে তারাও ভাবে যে প্রিয়াংশুর খাতায় এসেছে মানে সেখানে কোনোভাবেই নম্বর কাটা যাবে না। আমি আবারও ম্যামের কাছে যাব যে কিভাবে রাজ্যে এসআইপি অ্যাবাকাসের যে অগ্রগতি সেটা কোভিডের পর থেকে অনলাইনের পড়াশোনাটা সব থেকে বেশি বেড়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, এই কয়েকটা বছরে জার্নি কেমন ছিল? অবশ্যই তুমি যখন আমাকে জার্নির কথা জিজ্ঞেস করেছো, জার্নিটা মোটেই সহজ নয়, কখনোই কোনো জার্নি সহজ হয় না। 2014-তে আমরা প্রথম এসআইপি অ্যাবাকাসের সাথে আমাদের পরিচয়, এবং আমরা ত্রিপুরাতে নিয়ে আসি, এসআইপি অ্যাবাকাস ত্রিপুরাতে আসে, এবং আমাদের হেড অফিস প্রথম মালয়েশিয়াতেই ছিল। সেখান থেকে মিস্টার দীনেশ ভিক্টর আমাদের যে এমডি, উনি ইন্ডিয়াতে নিয়ে এসছেন 2003 সালে, এবং 2014-তে আমরা ত্রিপুরাতে নিয়ে আসি। আমরা এখন ত্রিপুরার পার্টনার হিসেবেই কাজ করছি, এসআইপি অ্যাবাকাস ইন্টারন্যাশনালের পার্টনারই ত্রিপুরাতে। সো আমাদের কাজটা ত্রিপুরার, অবশ্যই ত্রিপুরার এডুকেশন সিস্টেমে গ্রো করাটা। সো দেখা গেছে যে আমরা কিন্তু খুব ভালো রেসপন্স পেয়েছি ম্যাডাম। 2014 থেকে 2025-এর যে জার্নিটা মোটেই সহজ ছিল না, সেখানে প্রচুর স্ট্রাগল, প্রচুর দ্বন্দ্ব। প্রথমে মাত্র 2 জন স্টুডেন্ট দিয়ে শুরু হলো, একটাই মাত্র ব্রাঞ্চ ছিল, সেখান থেকে আজকে 3000-এর ওপর, প্রায় 3200 স্টুডেন্ট আমাদের সিস্টেমে আছে, এবং 16টা ব্রাঞ্চ আছে, 16টা ব্রাঞ্চ আছে। এবং আমাদের যারা টিচার্সরা আছেন সেখানে আমাদের প্রায় এখন অলমোস্ট 92 টিচার্স আছেন, এবং ব্রাঞ্চ হেডস আছেন 16। প্রচুর লোক কাজ করছেন, ইনভলভ আছেন, ওদের লাইফ চলছেন। সো এসআইপি অ্যাবাকাস নিয়ে আমরা যখন স্কুলের প্রিন্সিপালদের সাথে মিট করেছি, প্রিন্সিপালসরা আমাদের বাচ্চাদের পারফরমেন্স দেখেছেন, তারপর ওনারা সত্যিই প্লিজড হয়েছেন, এবং আমরা ওনাদেরকে দেখিয়েছি যে অ্যাকচুয়ালি আমাদের মোটোটা কি। আমাদের মোটো হলো আমরা বাচ্চাদেরকে তৈরি করব ওদের ফিউচারের জন্য, সেটা যেন ওদেরকে লাইফ টাইম ব্যাকবোনের মতো সাপোর্ট করে। এবং তার ফলে কি হয়েছে, প্রতি বছরেই আমরা 2015 সাল থেকেই অল ইন্ডিয়া অ্যারিথমেটিক জিনিয়াস কন্টেস্ট করে আসছি। এবছরে আমাদের 10th ইয়ার অল ইন্ডিয়া অ্যারিথমেটিক জিনিয়াস কন্টেস্টের। সো 10th ইয়ার মানে সত্যি আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। লাস্ট ইয়ারে 2024-এ আমাদের যে অল ইন্ডিয়া অ্যারিথমেটিক জিনিয়াস কন্টেস্ট হয়েছিল, সেখানে প্রায় 10 লাখ স্টুডেন্ট, 2000 স্কুলের 10 লাখ স্টুডেন্ট ইনিশিয়ালি বসেছিল। সেখান থেকে স্ক্রিনিং হতে হতে 4টে রাউন্ডে হয়। 4th রাউন্ড হলো ন্যাশনাল রাউন্ড। সেখানে তখন ত্রিপুরা থেকে মোটামুটি 35টা স্কুলের বাচ্চারা পার্টিসিপেট করেছিল 3টে রাউন্ড কমপ্লিট করে। ওই 35টা স্কুলের যে 21টা বাচ্চা পার্টিসিপেট করেছিল, তার মধ্যে আমাদের প্রিয়াংশুও ছিল, ও তখন ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিল লাস্ট ইয়ারে। তো এবছরেও আমাদের যে টিম যাবে, আমাদের এখনো স্টেট ফাইনাল হয়নি, আগামী 2 জানুয়ারি হবে স্টেট ফাইনাল। এবার দেখা যাক। তবে এবারে স্পেশাল হলো যারা ন্যাশনাল উইনার হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারাই হবে অ্যাক্রস ইন্ডিয়া, প্রত্যেককে কিন্তু এসআইপি একাডেমি থেকে, আমাদের এসআইপি একাডেমি মেইন এইচও অর্গানাইজেশন থেকে শ্রী হরিকোটা নেবে, লাইভ রকেট লঞ্চ দেখানোর জন্য একজন পেরেন্ট এবং বাচ্চা পুরোটাই আমাদের এইচও নিয়ে যাবে ওদেরকে। এটা সত্যি একটা খুব বড় একটা, এবং অনেকেই হয়তোবা দেখতে পারেন না, সেটা সহজে হয় না, এটা পারমিশনই পাওয়া যায় না, কিন্তু ওরা লাইভ সেটা দেখতে পাবে ফ্রম অডিয়েন্স গ্যালারি থেকে। অর্থাৎ অসাধারণ একটা সুযোগ রয়েছে তাদের হাতে। একদমই। আপনাদের যে কোন কোন ব্রাঞ্চ রয়েছে, কারণ যদি কেউ ভর্তি হতে চায় তবে কিভাবে ভর্তি হবে বা কত বছর থেকে তারা ভর্তি হতে পারে? আমাদের যে প্রোগ্রামটা, ওটা আসলে 6 থেকে 12 বছর বয়সী স্টুডেন্টসরাই অ্যাডমিশন পারে নিতে, এবং অল ওভার ইন্ডিয়াতে আমাদের প্রসেসিং সেম। রেজিস্ট্রেশন সেটা ওয়ান টাইমই চলে, দেন বুকস লেভেল ওয়াইজ 4টে, টোটাল 11টা লেভেল আছে, এবং প্রতিটা লেভেলের ডিউরেশন 4 মাস করে, সপ্তাহে একটাই ক্লাস হয়, 2 ঘন্টা 15 মিনিটের ক্লাস হয়। আমাদের মোরওভার আমাদের যারা টিচার্সরা আছেন ওনারা হলো টোটালি ট্রেইনড,
ফুললি ট্রেন আমাদের এইচওর যে ট্রেনিং যে প্রসেস আছে, ইউনিক প্রসেস, ওই প্রসেসেই আমাদের টিচারদের ট্রেনিং হয় লেভেল ওয়াইজ এবং ডিফারেন্ট ওয়েতে ওনাদের ট্রেনিং হয় এবং ওই প্রসেসে আমাদের বাচ্চারাও শেখে। আর আমাদের যারা ব্রাঞ্চ হেডস আছেন ওনাদের ওপর আমাদের একটাই থাকে কথা যে তোমরা ক্লোজলি মনিটরিং করবে যে ওয়ারেজ আমাদের বাচ্চারা আমরা যে কমিটমেন্ট করছি পেরেন্টের সাথে সেই কমিটমেন্টটা আমরা রাখতে পারছি কিনা, কারণ ক্লোজলি মনিটরিং ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আগরতলা শহরের বাইরেও কি ব্রাঞ্চ রয়েছে? হ্যাঁ ম্যাডাম, আগরতলা শহরের বাইরে উদয়পুরে আছে, বিলোনিয়া আছে, তারপর শান্তির বাজার না এখন নিউটা, ধর্মনগর আছে, এছাড়া এদিকে রানীর বাজার আছে। অফিসিয়াল কোনো ওয়েবসাইট কি রয়েছে? একদম অফিসিয়াল ওয়েবসাইট www.sipabacus.in। অর্থাৎ আপনারা যারা অনলাইনেও যোগাযোগ করার চেষ্টা করছেন তারা কিন্তু এই ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। এবং আমরা একেবারে শেষের দিকে রয়েছে, আমি আবারও আপনার থেকে জানতে চাইবো, আপনি তো পুরো জার্নিটা তুলে ধরলেন এবং কিভাবে প্রক্রিয়া সেটা তো আপনারা বললেন, আরো একটা যদি ডেমনস্ট্রেশন আমাদের হয় এবং এটা দিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করছি। ওকে, আমি কি জিজ্ঞেস, ঠিক আছে আমি আবার তাহলে তুমি একটা নাম্বার বল, আমি টেবিল জিজ্ঞেস করছি। ওকে, আমি আর এখন আমার ক্যালকুলেটর খুলছি না, কারণ আমি জানি যে ও ঠিক ঠিক উত্তর দেবে এবং ও উত্তর দেওয়ার সময় লাগে না আমার যতক্ষণ টাইপ করতে সময় লাগে। আমি এবার দুজনকেই জিজ্ঞেস করব, হাফ ওকে হাফ ওকে। ওকে ওকে ওকে, সেই নাম্বারটা 3590। ইয়া 5 ডিজিটও হতে পারে। আচ্ছা 5 ডিজিট, আগেরটা 4 ডিজিট ছিল। হ্যাঁ, এবারে 35902। ওকে 35902। ওকে চলো রেডি। 35902 টাইমস 1, প্রিয়াংশু তুমি স্টার্ট করো। 35902 35902 টাইমস 2, okay sorry, it is 71804। 35902 times 3, 107706। 35902 times 4, 143608। 35902 times 5, 179510। ওকে এবার সম্ভবী তোমার। 35902 times 6, 215402। 35902 times 7, 25314। 35902 times 8, 287206। 35902 times 9, 323118। 35902 times 10, 359020। একদমই, অর্থাৎ আমরা কিন্তু সবটা বিষয় জানলাম এবং অবশ্যই আমরা উদাহরণ স্বরূপ আমরা দুজন খুদে শিশুকে রাখলাম এবং তাদের যে মেধা বা তারা কিভাবে মুহূর্তের মধ্যে 8 সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দিচ্ছে সেই বিষয়টা আমরা কিন্তু আপনাদের সামনে উদাহরণ স্বরূপ তুলে ধরলাম। তাই অ্যাবাকাস যে শুধু অঙ্কের যন্ত্র নয়, এটা একটা মেধা বিকাশের একটি সুন্দর মাধ্যম এবং আশা করি আজকের এই আলোচনা আমাদের দর্শকদের কাছে নতুন দিক উন্মোচন করবে। তাই প্রথমেই আমাদের অতিথিকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এবং কিছু বলবে? হ্যাঁ বলো। যেরকম লালু গল্পের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওই যে গোপাল খুড়োকে বলল এই যে এই লাইনটা বলো, ও বলল এর যে পুণ্যকর্ম আর সংসারে নেই। তেমনি যে টাইপ অফ প্যারেন্টস এসআইপি আবাকাসকে ওদের ছেলে মেয়েদেরকে দিয়ে দেয়, ওদেরকে বলা হবে এই যে কাজ করছে যে ওদের ছেলে মেয়েদেরকে ওই এসআইপি আবাকাসের মধ্যে রেজিস্ট্রেশন করছে, অ্যাডমিশন করাচ্ছে, ওইটাকে বলা হবে এই যে সংসারের পুণ্যকর্ম না, জীবন, এর চেয়ে পুণ্যকর্ম জীবনের পাওয়া যাবে না। ঝুলি কমপ্লিট? ঝুলিতে যা যা ছিল? হ্যাঁ একদমই, ঝুলিতে যা যা ছিল সবটাই কমপ্লিট। তাই আমরাও আজকের মতো করে এখান থেকে বিদায় নিচ্ছি। কিছুক্ষণ পর দেখা হচ্ছে রাজ্যের গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য। A plus B the whole square equals A square B square 2AB. Time's up. 5 more minutes left. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine.
At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,